হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা। আমি আজ নিয়ে চলে এসেছি চিলড্রেন্স ডে স্পেশাল তোপসে মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এই রেসিপিটা তোমরা যদি একবার তোমাদের বাড়িতে বানিয়ে খাওয়াও, তোমাদের বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের একটা রেসিপি হয়ে দাঁড়াবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাবে। আমি তোপসে মাছগুলোকে ভালো করে ভিনিগার মাখিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তাতে তোপসে মাছের আষ্টে গন্ধটা কিন্তু একদমই চলে যায়। এরপরে একটা মিক্সিং জারে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে মাছের মধ্যে একটু নুন আর লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে তার ওপর এই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। আর পেস্টটা দিয়ে মাখিয়ে আমি কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এরপরে একটা বাটিতে বেসন আর চালের গুঁড়ো নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো জোয়ান আর নুন, আর সেটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ওর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। তোমরা কিন্তু জলটা একেবারে একসঙ্গে বেশি অ্যাড করবে না, তাতে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। আর ব্যাটার যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু মাছগুলোতে ব্যাটারগুলো ধরবে না। এরপরে আমি মাছগুলোকে একটা একটা করে ওর মধ্যে চুবিয়ে সোজা তেলের মধ্যে ফ্রাই করব। আর এই টাইমে কিন্তু তেলের টেম্পারেচারটা একদম মিডিয়াম টু লোতে রাখবে, কারণ তাতে কিন্তু মাছটা যেহেতু কাঁচা আছে ভেতর থেকে সিদ্ধ হবে, আর না হলে কিন্তু ওপরটা ফ্রাই হয়ে যাবে আর ভিতরের মাছটা একদমই কাঁচা থেকে যাবে। আর তারপরে প্রথমবার এরকম হালকা করে ভেজে আমি তুলে রাখবো, কারণ প্রথমে যদি তোমরা একেবারে কড়া করে ভেজে ফেলো তাহলে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা একদমই আসবে না। আর আমি প্রত্যেকটা মাছকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। এরপরে সেকেন্ড টাইম হাই ফ্লেমে আমি কিন্তু মাছগুলোকে কড়া করে ভেজে নিলেই টিস্যুর মধ্যে রেখে দেবো এক্সট্রা তেলটা ঝরে যাওয়ার জন্য। ব্যাস রেডি আমাদের ইয়াম্মি টেস্টি তোপসে মাছের ফ্রাই, যেটা কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। একবার আমার কথা অনুযায়ী এভাবে বানিয়ে দেখো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।